হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। তো আজকে আমি ইস্ট বেঙ্গলের টি শার্ট পরেই বসেছি এবং আজকে আমার কলারটা আমি উঁচু করে বসেছি, কারণ আজকে হয়তো তোমাদের সবার ভালোবাসার জন্য আজকে হয়তো দিনটা সত্যিই আমার 20th মে, মানে 20 মেতে আমি বলেছিলাম যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে। তো কোনো একটা জায়গায় তো লিমিটেশন রাখতে হয়, তো সেই লিমিটেশনটা রেখেই আমি বলেছিলাম যে 20 মে ইস্ট বেঙ্গলে প্রি কন্ট্রাক্ট সাইন করেছে। এই মুহূর্তে তোমাদেরকে দুটো ডেট বলবো, একটা হচ্ছে 23rd মে আর একটা হচ্ছে 27th মে। এই দুটো ডেটে কি হয়েছে সেটা বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে রাত্রিবেলা যখন লাইভে আসবো। আমার কোনো হুড়াপুরি কিছু নেই যে আমাকে এক্ষুনি লাইভে এসে সমস্তটা তোমাদেরকে বলতে হবে বা কিছু। এটা তো আমি আজ থেকে অনেক দিন আগে বলেই দিয়েছি, 11 দিন আগে আমি বলেই দিয়েছি এই কথাটা। আর আজকে হচ্ছে গিয়ে 31st মে, যেই দিনটা অবধি প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে তাদের ক্লাবের চুক্তি থাকে। তো আজকের পর কাল থেকে হয়তো ধামাকা আসতে চলেছে। তো ডেফিনেটলি লাইভে আসবো হচ্ছে গিয়ে রাত্রিবেলা, একটু হয়তো তাড়াতাড়ি চলে আসবো। আমি জেনারেলি 10:30 11টার দিকে লাইভে আসি, বাট ততক্ষণ না, তার একটু আগে হয়তো চলে আসবো। তো যাই হোক, এক্সাক্ট টাইমটা এখন বলতে পারছি না। আমি দেখিয়ে দিচ্ছি ফোনে। ঠিক আছে, ওর টুইট দেখাচ্ছে একটা মার্কার। না টুইট না, আমি ফোনের টাইম দেখিয়ে দিচ্ছি, আবার লোকে বিশ্বাস করবে না, ভাববে হয়তো ভিডিও আগেই শুট করে রেখে দিয়েছো তুমি। না, দেখিয়ে দিলাম। শুট করার বিষয় কিছু নেই, ভিডিও শুট করে কি করবো? ডেট সময় গুগল থেকে টাইম বার করে টাইম দেখানো যেতে পারে, কারণ ফোনের টাইম ডেট তো এডিটও করা যেতে পারে। তো যাই হোক, অনেক কিছু ভাববে, তাই নিয়ে আমার কিছু যায় আসে না। ইস্ট বেঙ্গল অ্যানালাইসিস এবং ইস্ট বেঙ্গল দ্য রিয়াল গ্লোরি, এরা অলরেডি নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে আমার ভিডিও আমার কাট করে তারা সেগুলোকে পোস্ট করেছে। ঠিক আছে, সবাই প্রচুর লোক মান্যতা দিয়েছে। তার যারা মান্যতা দিয়েছে, যারা বলেছে, বিভিন্ন চ্যানেলে গিয়েও তারা আমার নাম করেছে, যে আমাদের চ্যানেলের নাম করেছে, যে আমাদের চ্যানেল থেকে বলা হয়েছিল একটা সময় যে ফার্স্ট আমরাই বলেছিলাম যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলে আসছে। অনেক কথা হয়েছিল, কিন্তু আমি কিন্তু এই 11 দিনে একবারও নিজের পয়েন্ট থেকে সরিনি। আমি কিন্তু কন্টিনিউয়াসলি একটাই কথা বলে গেছিলাম, কে কি বলছে বাদ দাও। ঠিক আছে, কালকেও দেখলাম হঠাৎ করে মুম্বাইয়ের সঙ্গে একটা কোথাও থেকে লিঙ্ক আপ আবার হয়ে গেল, মুম্বাই বললো রেসি এগিয়ে আছে। আমি একদমই দুশ্চিন্তায় ছিলাম না, তার কারণ আমি জানি কি হয়েছে। 23rd আর 27th মে এই দুটো ডেটে কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে রাত্রিবেলা বিস্তারিত আলোচনায় যখন লাইভে আসবো তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করব। আর এইটুখানেই বলার, আর কিছু বলার নেই। কলার তো আজকে তুলে বসেছি, কারণ দিনটা বোধহয় আমার। এরপর আরো অনেক ধামাকা আসবে, বাট ট্রান্সফার রিউমার নিয়ে আর নতুন করে হয়তো ভিডিও আসবে না, লাইভে আসবে না, কারণ ট্রান্সফার রিউমারের দিন শেষ। এরপর যেগুলো আসবে সেগুলো হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট আসবে, বা কোন প্লেয়ার আসছে সেই প্লেয়ারদের নিয়ে অ্যানালিসিস চলবে। এরপরেও তোমরা আপুইয়ার কথা জিজ্ঞাসা করবে, এরপরেও তোমরা জিজ্ঞাসা করবে যে কি হচ্ছে না হচ্ছে অন্যান্য প্লেয়ার। তো সেই সমস্ত ডিটেল রাত্রিবেলার লাইভে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সমস্ত কিছু নিয়ে রাত্রিবেলার নিশ্চয়ই তোমাদের সঙ্গে আলোচনা হবে। আবারও বলছি, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। বুক ঠুকে বলেছিলাম যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলে আসছে। বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব এই চ্যানেলের পক্ষ থেকে বলেছিলাম 20 মে, এই কথাটা জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো সেটাই আজকে হলো। তো মার্কাস টুইট করেছে, দেখতেই তো পেলে, আর নতুন করে কিছু বলার নেই। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই জন্যই বানালাম যে খবরটা যখন হয়েই গেছে, খবরটা আমার জন্য তো 20 তারিখই হয়ে গেছিল, বাট তাও অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। আশা করি আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সবার কেটে গেছে। এবং একটাই কথা বলি, জয় ইস্ট বেঙ্গল। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কিছু বলার নেই, অথেন্টিক খবর, ভালো খবর দেওয়ার চেষ্টা করি, সেটা দিতে পেরেছি, এটা ভেবেই ভালো লাগছে। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ভালো লাগছে, ব্যাস এইটুখানি কিছু বলার। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন।